I hear the beat, it's in my chest, got me feeling some kind of way, I confess. হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার, অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের রবিবার, মানে জামাই ষষ্ঠী গেছে এই সপ্তাহে, আজকে সেই সপ্তাহে রবিবার। বাট জামাই ষষ্ঠীর দিন যেহেতু জামাইয়ের অফিস ছিল, অফিসে মিটিং ছিল, রাত্রি 10:30টার সময় এসছে, তো একটা ছোটো করে মিনি জামাই ষষ্ঠী পালন করা হয়েছিল। আর আজকে তাই তাকে একটু মাটন করে খাওয়ানো হবে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখানে এখন মা মাংস বসাচ্ছে, আর এখানে আমি পাউরুটি মাখন রেডি করছি। ইলিশ মাছের জন্য বেগুন আলু কাটা আছে। মাংসের রঙটা কিন্তু দারুণ হয়েছে। কি গরম পড়েছে। এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, বাটার টোস্ট আর তার সঙ্গে একটু দুধ চা করেছিল সেটা। আর এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে। বাবা, ইলিশ মাছ ভাজা হচ্ছে, দুটো করেই ভাজছে। আর এখানে বেগুন টেগুন ভেজে তুলে রাখা হয়ে গেছে, মশলা আমি করে রেখেছি। এদিকে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছের অল্প করে মালাইকারি হবে। এখানে এখন চিংড়ি ভাজা হচ্ছে, একটা লট ভাজা হচ্ছে আর একটা লট রয়েছে। ছোটো ছোটো চিংড়ির মালাইকারি হবে আজকে। মায়ের গরমে দাঁড়িয়ে রান্না করছে, আমি দূর থেকে একটু ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করছি। আর এখানে মাটনটা এখনো আলুর দেওয়ার পর সিটি মারা বাকি আছে, তাহলেই মাটন রেডি। চিংড়ির মালাইকারি প্রায় রেডি। মা এখন দিচ্ছে ফ্রেশ ক্রিম, বেশ আর দিও না, তেলটা ছাড়া শুরু করেছে। শুধু ঢাকনা দিয়ে রেখে। সকালে উঠে এই বাদামটা আর কিশমিশটা ভেজানো ছিল, খেতে ভুলে গেছি, তাই এখন বসে বসে খাচ্ছি। হাঁপিয়ে গেছি, রান্নার সামনে দাঁড়িয়েছিলাম। আর অনুপ এখনও আসেনি, ফোন করছি, ফোন ধরছে না, দেখি কখন ঢোকে আবার। এদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে জামাইও এসে গেছে, খেতে দেওয়া হবে এখন। তো আমি এখন মটনটা বসিয়েছি গরম করতে। কালারটা জাস্ট দেখো, এই দেখো উপরে যতটা তেল ভাসছে অতটা কিন্তু তেল দেওয়া হয়নি, পুরো তেলটা বেরিয়েছে মাটন থেকে। এটা দিয়ে করবো। তুমি কালো কি বলো ওটাকে, বড় এলাচ দিয়েছো না? কালো এলাচ বলছি, ওই না, কালারটা ডার্ক এসছে। আর এই যে এখানে চিংড়ির মালাইকারি রয়েছে, আর এই যে এখানে ইলিশ মাছের ঝোল চিংড়ি রেখেছে সাজানোর জন্য। জামাইকে স্পেশাল পিস। ও গরম গরম ধোঁয়া ওটা মাংস। এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর ডেকোরেশন। মানে ভাত, কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ, ডাল অল্প করে, ইলিশ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে মটনের ঝোল, রায়তা, চাটনি, আর তিন রকমের ফল। এই হচ্ছে জামাই আয়োজন। এই হচ্ছে জামাই আয়োজন। ঠিক আছে, এত দিয়েছো? আচ্ছা আমিও তো আছি। হ্যাঁ 3 রকমই ফল দিয়েছি। থাক, 5 রকম আছে তো, 5 রকম ফল দিতে হবে। ঠিক আছে, আমি খেতে বসে গেলাম। কি চিংড়ি মাছের মালাইকারি ভালো হয়েছে? বাবা ভালো হয়েছে? খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট আমরা এখানে বসেছি, একটা জোয়ানের প্যাকেট ছিঁড়ে বসেছি।
আর একজন মোবাইল দেখতে ব্যস্ত। বাবা কি গরম পড়েছে, রিচ খাওয়া হয়ে গেছে। শালি এখন জানাবের জন্য জল জিরা আইসক্রিম এনেছে। ভালো না? আমি কালকে খেয়েছি একটা। খাওয়া দাওয়া সেরে এই আধ ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি লেবু খাই একটু, তো সেই লেবুটাই মা কেটে দিয়ে গেল। আর এখানে একজন ঘুমের দুনিয়ায় চলে গেছে, এসি চালিয়ে গায়ে চাপা দিয়ে ঘুমাচ্ছে। আমার তো তাতেও মনে হয় গরম লাগছে। আসলে এখন এমনিতেই সবাই বলে যে গরম একটু বেশি লাগবে, যেহেতু একা নই, দুজন আছি। আর এই যে বিকেলবেলা এখনও বাড়ি চলে যাচ্ছে, কারণ বাড়িতেও অনেক কাজ থাকে। আর ওই যে অফিস টফিস যায়, তার অর্ধেক জামা ওই বাড়িতে পড়ে আছে, অর্ধেক জামা আমাদের এই বাড়িতে পড়ে আছে, তো সেগুলো অ্যারেঞ্জ করতে হয়। হ্যাঁ, অন্ধকারের মধ্যে তুমি এই করেছো কেন? এটা নেবে না? টাটা। পৌঁছে জানাবে। হ্যাঁ, চা খেতে গেছে। হ্যালো হ্যালো বলো। আর অনু বেরিয়ে যাওয়ার পর আমি এখন একটু ছাদে এসেছি হাঁটাচলা করতে। আসলে এখন এই একবেলাই আমি হাঁটার সময়টা পাই, সকালে যা গরম থাকে আর ঘুমটাও ভাঙে না, মানে অ্যাকচুয়ালি ঘুম তো সারা রাত হয় না, তো ওই ভোরের দিকটাতে একদম ছাদে গিয়ে হাঁটতে পারি না। ডাক্তার আমাকে 30 মিনিট অন্তত হাঁটতে বলে সারাদিনে, তো এই বিকেলের দিকটায় সেই হাঁটি একটু। আর এই সময়টা ভালো হাওয়াও দেয়। এই রাস্তা দেখতে দেখতে, লোকের বাড়ি ঘর দেখতে দেখতে, আর এখানে একটা মন্দির আছে সেটা দেখতে দেখতেই হাঁটাচলা করি। হেঁটে চলে এসেছি, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম আজকে। চা খাবো, স্ন্যাক্স খাবো, মুড়ি খাবো, দেখি কি খাওয়া যায়। তো এই যে এখন আমি বসে গেছি চা আর বিস্কুট নিয়ে। আজকে খুব ইচ্ছা করছিল যে চায়ের দোকানে যে বিস্কিটগুলো হয় না, সেগুলো দিয়ে চা খাবো। তাই বাবাকে বললাম যে চায়ের দোকান থেকে ওই কালো জিরে দেওয়া বিস্কিটগুলো নিয়ে আসো, একটু নোনতা নোনতা হয়, আর তার সঙ্গে চাটাও কিনেই আনো। তাই এইরকম কাপে চা খাচ্ছি আজকে। তো এই টিভি দেখতে দেখতে এই সন্ধ্যের সময়টা আমি একটু চা খাই, আর এই মাঝে মাঝে বাপুজি কেকটা খাই। এই কেকটাতে খুব একটা সমস্যা হয় না, মানে অ্যাসিডিটিটা হয় না, তো ওইটাই এখন খাচ্ছি। খেয়ে দিয়ে আমি একদম সোজা ঘরে ঢুকে যাব, কারণ এই গরমে আর বাইরেটা বসে থাকা যায় না। আর গত 4 জুন আমার দিদা মারা গেছে, তো তার শ্রাদ্ধের কাজ আছে আগামীকাল, তো সেই জন্য মা ছোটো মাসিকে দেওয়ার জন্য এই শাড়িটা কিনে এনেছে, সেটা দেখাচ্ছিল আমাকে। আরও কয়েকটা শাড়ি কিনে এনেছে মামিকে দেওয়ার জন্য, সেটা আর আমি দেখালাম না ভিডিওতে। আর বোন এনেছে আমার জন্য এই পেপসিটা। এই গরমের মধ্যে আইসক্রিম পেপসি খেতে তো দারুণ লাগে। তো এই ফ্লেভারটা, মানে এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, এটাই আমি চুজ করেছি, এটাই বসে বসে এখন খাচ্ছি। মা আবার ওখান থেকে বলছে বেশি খাস না, বেশি খেলে আবার বাচ্চার ঠান্ডা লেগে যাবে। তো ওই 1 পিস খেয়েছি। বসে গেছি, সিম্পল মেনু। আজকে যেহেতু দুপুরের লাঞ্চটা খুব হেভি করেছি, তাই জন্য রাতে বললাম আলু সেদ্ধ ভাত আর অল্প একটু ঝোল দিয়ে খেয়ে নেবো, আর মাটন ফাটন রাত্রে আর খাবো না। তাই এখানে মা ঘি আলু সেদ্ধ গরম ভাতে দিয়েছে আগে। এই জাস্ট ডিনার করে এলাম, যা প্রচণ্ড গরম পড়েছে আর পারা যাচ্ছে না। অল টাইম এসি চলছে, মানে নিচে থাকাটাও তো এতটা ঠিক না। না, মা বলে বাচ্চা নাকি ঠান্ডা লেগে যায়, জানি না কি হয় কি না হয়, তবে এসি ছাড়া থাকাও যাচ্ছে না, মাথা পুরো ভিজে যাচ্ছে। যাই হোক, আজকে অল্পের ওপর ডিনার করেছি। সকালের ওই যা তরকারি ছিল সেই দিয়ে অল্প করে খেয়ে নিয়েছি, আর একটু আলু সেদ্ধ দিয়েছিল মা, ঘি দিয়ে খেয়ে নিয়েছি। কারণ যে রান্না করছে তার প্রচুর কষ্ট হচ্ছে, তাই জন্য মাকে আর বেশি খাটাতে চাইনি। ভাত আর আলু সেদ্ধ করেছে, সকালের তরকারি দিয়ে আমরা খেয়ে নিলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে ব্লগের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এবার ঘুমোতে হবে। যদিও ঘুম তো হয় না, মাঝরাতে উঠে পড়ি, বারবার টয়লেট যেতে হয়, কি যে জ্বালা।
আর রাত 4টে থেকে উঠে আমার খিদে পায়, তখন আবার আমাকে বিস্কুট খেতে হয়। যাই হোক, চলো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট। হ্যাঁ।